গুদিয়ে, এটা এমন একটা শব্দ যার সাথে অনেকেই খেলাধুলা করে। যেমন কেউ এই গুদিয়ে থেকে দিয়েটা কাট করে শুধু ওই গু থেকে ঘু বানিয়ে খায়, আবার কেউ সেটা নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে চায়। এই হলো অবস্থা। তো যাই হোক, অনেক ফান করলাম। এখন আসি মেন রেসিপিতে। আজকে বাঁধাকপি সেদ্ধ করব আর সাথে সেই বিখ্যাত গুদিয়ে, হ্যাঁ গুদিয়ে মানে তোমাদের ওই বিখ্যাত ঘু আর কি। তো ফার্স্টে একটা আস্ত বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটার সাইজে অনেক বড় ছিল আর অনেক ফ্রেশও ছিল। যেহেতু বড় ছিল তার জন্য আমরা পুরা বাঁধাকপিটা নিইনি, জাস্ট দুভাগ করে দুভাগের এক ভাগ আমরা নিয়েছি। তারপর বাঁধাকপিগুলো জাস্ট ধুয়ে আমরা কড়াই তুলে দিয়েছি সেদ্ধর জন্য। ও আজকে কিন্তু আমি আর মা মিলে দুজনেই রান্না করছি একে অপরকে হেল্প করে। তো যাই হোক, প্রথমে হচ্ছে কড়াইয়ে একটু পানি দিয়ে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা বাঁধাকপিগুলো তুলে দিয়েছি, দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব। আর অপর পাশে আমরা গুদিয়েটা বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমেই মাংসটা অ্যাড করে নিয়েছি, তারপর লবণ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ কুচি সবগুলো কুচি করে দিয়েছি, গোটা কয়েকটা জিরে, তারপর গোটা কাঁচা মরিচ, অল্প একটু সাদা সয়াবিন তেল, দেন একদম লাস্টে হচ্ছে সিদলের পানি অ্যাড করে দিয়েছে মা। এটা দেওয়ার কারণ হচ্ছে তোমার মরিচটা যদি তুমি বেশিও খেয়ে ফেলো তাহলে হচ্ছে তোমার পেট জ্বালা পোড়া করবে না। তোমরা যারা সিদল খাও না বা সিদল পছন্দ করো না তাহলে সিদলের পানিটা স্কিপ করতে পারো। সিদলের জায়গায় নর্মাল পানিটা ইউজ করে তোমরা রান্নাটা করে নিতে পারবে। তো পানিটা অ্যাড করার পর যখন একদম শুকিয়ে যাবে তারপর হচ্ছে তোমরা একটা হামানদিস্তার সাহায্যে এটা বেটে নিবে। মরিচ আর মাংস একদমই মিহি হতে হবে, দেন হচ্ছে তোমার পারফেক্ট মরিচ গুঁদে এটা হয়ে যাবে। যে কোনো সেদ্ধ শাকসবজির সাথে এই মরিচ গুঁদে এটা খাওয়া যায়, অথবা শুধু ভাত দিয়েও খাওয়া যায়। আমি মাঝে মধ্যে শাকসবজি ছাড়া শুধু ভাত দিয়ে এটা খাই, ঝাল ঝাল করে, খুবই ভালো লাগে। সো এই ছিল আমার আজকের রেসিপি, বাঁধাকপি সেদ্ধর সাথে মুরগি দিয়ে মরিচ গুঁদিয়ে। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেবার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।